আসসালামু আলাইকুম। আজকে আমাদের রোগী লাইলি আজকে এসছে। ওর ওই ডান হাতে আর ডান পায়ে একটা অবশ ভাব, একটা যন্ত্রণা, ব্যথা। আর হাতটা উঁচু করতে পারছে না, ভার ভার মতো, তাই না? হাত ভার হয়ে গেছে। এই হাতটা ভার। আচ্ছা, এর আগে আমি এর আগে ভিডিওটা দেখেছিলাম, কোষ্ঠিকাম 200 শক্তি দিয়েছিলাম এই লক্ষণের ওপরে আর আনুষঙ্গিক লক্ষণের ওপরে। এতদিন ভালো ছিল, এতদিন ভালো ছিলে, প্রস্রাবটা কম হয়ে গিয়েছিল, হ্যাঁ, হাত পা অবশগুলো কম ছিল। কম আবার ছিল। আবার এই কবে থেকে হচ্ছে, নতুন করে আবার শুরু হয়েছে কবে থেকে? হয়েছে। এই 2-4 দিন করে হ্যাঁ, হবে। হ্যাঁ, যা হোক, যেহেতু স্ট্রোক করে হাত পা নষ্ট হয়ে যাওয়া রোগী, হ্যাঁ, হোমিওপ্যাথি খেয়ে আল্লাহর রহমতে ওর চলার ক্ষমতা হয়েছে। দীর্ঘদিন চিকিৎসা দিচ্ছি, আল্লাহর রহমতে ভালো থাকে, কাজকর্ম করে খেতে পারে। কিন্তু মাঝে মাঝে সমস্যাগুলো হলে ওষুধ প্রয়োগ করতে হয়। তা আজকে যেহেতু আগে কোষ্ঠিকাম দিয়েছিলাম, আর হঠাৎ করে বলছে প্রস্রাব খুব বেড়ে গেছে, রাত্রে প্রস্রাব হচ্ছে, তাই না? রাত্রে অতিরিক্ত প্রস্রাব হচ্ছে, প্রস্রাব কন্ট্রোল করতে পারছে না, সেই সাথে ডান হাত ডান পা অতিরিক্ত অবশ বেড়ে গিয়েছে, একটা ভার ভার ভাবটাও খুব বেড়ে গিয়েছে, একটা ব্যথাও আছে। ব্যথা আছে? আচ্ছা, হাতে ব্যথা বেশি না পায়ে ব্যথা, না দুই দিকেই? পায়ে ব্যথা বেশি। পায়ে ব্যথা বেশি। আচ্ছা, এই সমস্ত আনুষঙ্গিক লক্ষণ আগেই বলেছিলাম যে ওর মনটা নরম আছে, মানুষের প্রতি দয়াশীল ছিল আগে খুব, এখন যেহেতু বেশ দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আর ওষুধ খেয়ে আগের যে দুর্বলতা বুক ধরপর করতো সেটা এখন আর নেই। হ্যাঁ, অন্যান্য দিক থেকে সমস্ত কাজকর্ম করতে পারতো, তাই না? সমস্ত কাজকর্ম করতে পারছে। যেহেতু 200 শক্তি ছিল, আর এখন হঠাৎ করে যে লক্ষণগুলো আবার দেখা দিয়েছে, এটাও কোষ্ঠিকামের লক্ষণ দেখা দিয়েছে, অন্য কোনো লক্ষণ পাচ্ছি না আমি। যার জন্য আগে 200 শক্তি দিয়েছিলাম, প্রায় 22 দিন মতো ভালো ছিল। তারপরে আবার, তাই না, 22 দিন, 20-22 দিন মতো ভালো ছিলে। আমার দিক তাকাও, ভালো ছিল তো? হ্যাঁ, আবার হঠাৎ করে একই লক্ষণ দেখা দিয়েছে। তাহলে এখানে আমি ওকে উচ্চ শক্তিতে দিচ্ছি। এখন কোষ্ঠিকাম 1M, মাত্র একটি দানা ডিস্টিল ওয়াটার দিয়ে গুলিয়ে তৈরি করে দিলাম, ডোজ তৈরি করে দিলাম। বাকিটা প্লাসিবো ভিটামিন দিয়ে দিলাম। আশা করি ঠিক হয়ে যাবে। যে কোনো সময় যদি একটু প্রস্রাবটা বেড়ে যায়, কি একটু হাত ভারটা একটু বেড়ে যায়, কি ব্যথাটা বেড়ে যায়, আবার এতেই আবার সে আগের মতো আবার কম হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আর 1M দিয়েছি, ইনশাল্লাহ আশা করা যায় যে 1M একটু বেড়ে যেয়ে আবার যখন ঠিক হয়ে যাবে, একটু দীর্ঘদিন ভালো থাকবে। আর 200 শক্তি যেহেতু এটা ক্রিয়াটা বেশি দিন থাকলো না, যে কোনো কারণে হোক ক্রিয়াটার ব্যাঘাত ঘটেছে। আর যেহেতু মায়াজমজনিত অনেক সমস্যা থাকে, আর যার জন্য আজকে আমি লক্ষণভিত্তিক যেই ওষুধে কাজ হয়েছে সেই ওষুধটারই আমি পাওয়ার পরিবর্তন করলাম। যে এখানে অন্য কোনো যদি নতুন লক্ষণ আসতো বা লক্ষণের আমি পরিবর্তন পেতাম, তাহলে এখানে আমি অন্য ওষুধের চিন্তা করতাম। যেহেতু ওর ভিতরে লক্ষণের কোনো পরিবর্তন নেই, যে রোগগুলো কোষ্ঠিকাম খেয়ে ভালো হয়ে গিয়েছিল, সুস্থ ছিল, সেই লক্ষণগুলোই আবার দেখা দিয়েছে। তবে ও বলছে সমস্যাগুলো দেখা দিয়েছে, কিন্তু সেরকম প্রবল নেই, আগের তুলনায় কিছুটা কম আছে। হ্যাঁ, কম আছে, তাই না? হ্যাঁ, একটু সমস্যা দেখা দিলেও আগের চাইতে পরিমাণে কম আছে, কারণ আগের ভারভাবটা বেশি ছিল, যন্ত্রণাটাও বেশি ছিল। যাই হোক, আশা করি এতে বাকি সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। যেহেতু শীতকালের কোষ্ঠিকামের বৃদ্ধিটা বেশি পাওয়া যায়, এখন শীতকাল চলছে, আর কোষ্ঠিকামের পুরোপুরি লক্ষণটাও পাওয়া গেছে। আল্লাহর রহমতে সব দিক থেকে কাজ করবে। এর সাথে তোমার কাশি টাশি হচ্ছে না তো রাত্রেবেলা? আর অন্য সব দিক থেকে ভালো আছো, তাই না? হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। ও সব দিক থেকে ভালো আছে, শুধু যতটুকু পাওয়া গেছে লক্ষণ, কোষ্ঠিকামের অনেক লক্ষণ, সেই লক্ষণগুলো সব যে একটা রোগীর মধ্যে থাকবে এমন কোনো কথা নেই। অনেক সময় আংশিক লক্ষণ থাকবে, এই আংশিক লক্ষণ থেকেই ওষুধ নির্বাচন করতে হবে। যেহেতু মেন লক্ষণ ডান দিকের উপরে কাজ করে, কোষ্ঠিকামটা বেশি, আর ডান দিকের সাইটিকার উপরে, হাত পা পড়ে যাওয়ার উপরে কাজ করে। তোমার ডান চোখে ব্যথা ট্যাথা আছে? ডান চোখে ব্যথা করছে? ডান দিকে চোখে ব্যথা? তোমার আগে একবার এসেছিলে ডান চোখে ব্যথা ছিল, তখনও এই ওষুধটা দিয়ে ভালো হয়ে গিয়েছিল, সে থেকে ভালো আছো, আর কোনো সমস্যা নেই? চোখে সমস্যা নেই তো, দেখছি একটু 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 ঝাপসা মতো দেখো, কুয়াশা কুয়াশা মতো দেখছো, তাহলে ঠিক আছে। এই কোষ্ঠিকামের লক্ষণে কিন্তু চোখের ঝাপসা এবং কুয়াশা কুয়াশা দেখার একটা লক্ষণ আছে, চোখের একটা ছানি পড়ারও একটা ভালো ঔষধ এটা কোষ্ঠিকাম। তা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আশা করি সব দিক থেকে কাজ হবে ইনশাআল্লাহ।